সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে এনটিভির যাত্রা শুরু হয়েছিল। সেই সময় থেকে আমরা এনটিভির সাথে আছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আশা করব আগামীতেও এনটিভি তার যথাযথ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই আয়োজন 29 বছরের এনটিভি, 23 বছরের এনটিভি, এই যাত্রায় এনটিভির যেই অবদান বাংলাদেশের শিল্প সাহিত্যে আমরা দেখেছি, এটা একটা অনন্য বিষয় এবং আমরা প্রত্যাশা করি এনটিভি সময়ের সাথে একই ধারাবাহিকতায় এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই উচ্চমানের বাংলাদেশি নিউজ মিডিয়া। এই কথা সত্যি যে কোনো নিউজ মিডিয়ায় পলিটিক্যাল মোটিভেটেড, পলিটিক্যাল ম্যানিকুলেশন থাকবে, কিন্তু এনটিভি একমাত্র যে সবসময় একই স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। হঠাৎ করে পাল্টি খেয়ে একেবারে চরম বাম হয়নি, আবার চরম ডান হয়নি, আগেও যেমন ছিল এখন তেমন আছে। এবং এনটিভির অনুষ্ঠান মান অন্য যে কোনো টেলিভিশনের চেয়ে অনেক ভালো বলে আমার মনে হয়। তো প্রথমেই এনটিভিকে তার 23 বছর পদার্পণ উপলক্ষে অভিনন্দন জানাই এবং আশা ব্যক্ত করি 22 বছর কিন্তু একটা কম সময় না, অনেক সময়। এই 22 বছরটা সুনামের সাথে সমাপ্ত করে 23 বছরের পদার্পণ করেছে, এটা যেন যুগ যুগ ধরে চলে। কারণ আমরা দেখেছি যে আসলে আমাদের যে কাজটা, সেই কাজের বাইরে গিয়ে যখন আমরা অতি উৎসাহী হয়ে যখন কিছু করি, কাজের বাইরে গিয়ে নেগেটিভ কাজ করি, তখন একদিন না একদিন নিশ্চিন্ন হতেই হবে। ঠিক আছে, টিভির 22 বছর পূর্তি তথা 23 বছরের যে অগ্রযাত্রায় তারা সামিল হলো, তার জন্য আমরা এনটিভিতে প্রথমে অভিনন্দন জানাই। একই সাথে অভিনন্দন জানাই এনটিভি যে আজকে যে উদ্যোগ নিয়েছে, আমাদের একজন বরেণ্য চিকিৎসক এবং প্রবীণ চিকিৎসক, যিনি তার জীবনের এখনো গণমানুষ তথা জনমানুষের সেবায় নিজেকে একজন আমাদের আরেকজন ডাক্তার সংজ্ঞা দিয়েছেন মানবিক চিকিৎসকের, একজন আসলে সত্যিকার অর্থে সেই অর্থে মানবিক চিকিৎসক হিসাবে যিনি নিজেকে পরিণত করেছেন, প্রফেসর ডক্টর ইউনুস আলী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। এনটিভি এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এটির সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত রয়েছেন এই হাসপাতালের একজন বরেণ্য চিকিৎসক, আমাদের একজন ফরিদপুর অঞ্চলের কৃতি সন্তান, আয়ারল্যান্ড প্রবাসী ভাই, উপস্থিত আমাদের এনটিভি সহ টিভি এবং অন্যান্য যারা মিডিয়া কর্মী রয়েছেন। আজকের এই বিশেষ দিনটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ফরিদপুরে অনেক দিন, 1.5 বছরের অধিক কর্মকাল আমার। এই হাসপাতালে আমি আসিনি এর আগে কখনো, আজকে প্রথম আসা। অনেকের সাথে আমার পরিচয় হয়েছে এই আজকের এই অনুষ্ঠানে আসার সুবাদে। আমার এটি খুব ভালো লেগেছে এবং মানুষের সাথে পরিচয়ই ছিল না, না আসলে হয়তো এই সুযোগটি আমি মিস করতাম। আমি এতদিন ভাবতাম যে হাসপাতালটার নাম হলো এনটিভির জেলা প্রতিনিধি, তার কথা বলে শেষ করা যাবে না। এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, শ্রমিকবৃন্দ, সবাই আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকে এনটিভির 22 বছর পূর্তি হয়ে 23 বর্ষে পদার্পণ করলো। এনটিভি সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। আসলে এমন একটা বস্তুনিষ্ঠ চ্যানেল, যে চ্যানেল সত্যিকারে সংবাদ পরিবেশন করে, এক্সিলেন্ট পর্যায়ে চলে গেছে, সেন্টার অফ এক্সিলেন্সি। তো আমি এনটিভির শুভ জন্মদিনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। যত কিছু বলা হলো, আমার মধ্যে আসলে কিছু নাই, সব কিছু আল্লাহ পাকের। আমার বাবার বিশেষ করে খুব ইচ্ছা ছিল যে আমি চিকিৎসক হব, ডাক্তার হব। খুবই দোয়া করতেন আমার জন্য। হয়তো আমি বাবা মা সেই আশীর্বাদের সেই দোয়ার
পরিপ্রেক্ষিতে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, এনটিভিকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে সম্মানিত করার জন্য সত্যি আমি গর্বিত, সত্যি আমি কৃতজ্ঞ। এনটিভিকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।